CNN 24 এর সন্ধ্যা সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। রামকৃষ্ণনগরে বাজারঘাটে শিবের ষাঁড়কে হত্যার অভিযোগকে কেন্দ্র করে চাপা উত্তেজনা, গ্রেফতার 3। রামকৃষ্ণ মিশন ও রেড ক্রস পরিদর্শন করে গুয়াহাটি ফিরে গেলেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। শিলচর টেনিস ক্লাবে 25 আগস্ট থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক 100 টেনিস টুর্নামেন্ট। শিলচরের ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত কারাতে প্রতিযোগিতা। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর উদ্যোগে রতনপুরে এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত। নগদিরগ্রাম চাঁদপুর জিপি কার্যালয় স্থানান্তরের ষড়যন্ত্রের বিরোধিতায় সরব এলাকার জনসাধারণ। এবারে বিস্তারিত। রামকৃষ্ণনগর বিধানসভা এলাকা ফের উত্তপ্ত। মুখবধির নাবালিকার ধর্ষণ কাণ্ডে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ বিরাজমান থাকা অবস্থায় নতুন একটি ঘটনা প্রকাশ্যে এসছে। শিবের ষাঁড়কে হত্যার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল। নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভার নতুন বাজারঘাট গ্রাম পরিকল্পিতভাবে মহাদেবের নামে ছাড়া ষাঁড়ের গলায় ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী বীরগ্রামের জামাল উদ্দিন, শামস উদ্দিন, বদর উদ্দিনের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা। ইতিমধ্যেই রাতাবাড়ী পুলিশ 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষাঁড়ের হত্যার অভিযোগ উঠে আসছে। অভিযোগ মতে ধৃত অভিযুক্তরা শুক্রবার সন্ধে 7:30টায় স্থানীয় শিবেন্দ্র কুমার দাসের ঘরে গিয়ে ওনার স্ত্রী অঞ্জলি দাসকে ষাঁড় বাঁধার রশি দেওয়ার কথা বলেন। এতে তিনি অনিচ্ছা প্রকাশ করায় তারা নাইলন নেট কেটে পুকুর পাড়ে ষাঁড়টির গলায় ফাঁস লাগিয়ে তাকে মেরে ফেলে। সকালে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে শিবেন্দ্র দাস প্রতিবেশীদেরকে ঘটনাটি জানান। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় রাতাবাড়ী পুলিশকেও। সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্ত প্রক্রিয়া আরম্ভ করে। এলাকার সাধারণ মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। রামকৃষ্ণনগর সম জেলার বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা এবং ঘটনার প্রতিবাদে নিন্দায় মুখর হয়েছেন। সভাপতি অসিত বরণ নাথ পুলিশ প্রশাসনের কাছে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। অপর এক সূত্রের দাবি ষাঁড়টি অভিযুক্তদের ফসল যাতে নষ্ট না করে সেই উদ্দেশ্যেই নাকি পাকড়াও করা হয়েছিল। ইতিমধ্যেই এই ঘটনা ঘিরে চাপানোতর সৃষ্টি হয়েছে। পুলিশ রবিবার ধৃতদের আদালতের সোপর্দ করবে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে আনিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য কংগ্রেস নেতা হেলাল আহমেদ খান সহ অন্যান্য বিশিষ্টরা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। কোনো অবস্থাতেই এই ঘটনা সমর্থনযোগ্য নয় বলে মত প্রকাশ করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। কালকে বিকালে বেলা বান্ধিয়ে রাখা হইতো একটু লম্বা রশি দিয়ে ওই দেখো গাছের মধ্যে বান্ধিয়ে রাখছে যে গলা রশি তো কাটি লাইছে ওই দেখ একদম রশির দাগ আছে এইদিকে নানি একদম রশির দাগ আছে এনকাউন্টার করে মারা হইছে মানে একদম পুরো পরিষ্কার। দুদিনব্যাপী সরকারি কর্মসূচির দ্বিতীয় দিনে রবিবার সকাল 9:35 রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য শিলচরের রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন। এরপর সকাল 10:10 তিনি রেড ক্রস চিলড্রেন্স হাসপাতালে উপস্থিত হয়ে একটি রক্তদান শিবির পরিদর্শন করে হাসপাতালে অনুষ্ঠিত এক সভায় যোগ দেন। পরে রাজ্যপাল গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেন। দেখুন রাজ্যপাল কি বললেন। मैं आज स्वामी रामकृष्ण मिशन वहाँ मठ भी गया। आज रेड क्रॉस सोसाइटी के इस कार्यक्रम में सहभाग किया। मुझे खुशी है कि मेरी यहाँ पर मेरे राज्य में और मेरे इस शहर में भी, इस ज़िले में भी मेरी रेड क्रॉस सोसाइटी एक अच्छा काम करके
मानव और मानवता के लिए काम कर रही है, जो रेड क्रॉस सोसाइटी का उद्देश्य है। मैं इस कार्यक्रम में इतने संक्षिप्त सूचना पर मेरे जो उद्देश्य है रक्तदान करना, लोगों की सेवा करना, लोगों की चिकित्सा करना, उनके दुख सुख में भागीदारी करना, रेड क्रॉस सोसाइटी का जो उद्देश्य है, इस उद्देश्य को मेरी यह शाखा पूरा कर रही है। इनको बधाई। मुझे विश्वास है कि आने वाले दिन में और मजबूती से काम आगे बढ़ेगा। बहुत धन्यवाद। প্রথমবারের মতো শিলচর টেনিস ক্লাবে আগামীকাল 25 আগস্ট সকাল 9টা থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক মানের ITF মাস্টার্স 100 টেনিস টুর্নামেন্ট। ওই দিন সকাল 9টায় আসামের উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় এই টুর্নামেন্টটি উদ্বোধন করবেন। টুর্নামেন্টটি আগামী 29 আগস্ট পর্যন্ত চলবে। সিঙ্গলস, ডাবলস এবং মিক্সড ডাবলস নিয়ে 6টি গ্রুপ থাকবে। এতে প্রায় শতাধিক পুরুষ এবং মহিলা প্রতিযোগীরা অংশ নেবেন। এই টুর্নামেন্টে শিলচর টেনিস ক্লাব সব মিলিয়ে 4,75,000 টাকার প্রাইজ মানি দিচ্ছে। খেলাতে চিফ রেফারি হিসেবে কলকাতার সুরজিৎ বন্দ্যোপাধ্যায় এবং সাথে মিজোরামের 4 জন রেফারি থাকবেন। ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ক্লাবের সভাপতি মহাবীর প্রসাদ জৈন, সচিব দেবাশিস স্বামী, টুর্নামেন্ট ডিরেক্টর শিবব্রত দত্ত মুখ্য রেফারি এবং অন্যান্য টুর্নামেন্টের বিষয়ে জানান। সাথে যারা সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেককে আয়োজকেরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আর আমরা টেনিস ক্লাব শিলচর অনেক টুর্নামেন্টসই আমরা করেছি, কিন্তু রিয়েলি আমরা এখন নিজেদেরকে গর্বিত মনে করছি যে ওয়ার্ল্ড ট্যুর ম্যাপে শিলচরের নামও উঠে এসেছে। অ্যান্ড এটার জন্য আমরা থ্যাঙ্কস জানাই অবশ্যই আমাদের স্টেট অ্যাসোসিয়েশন মিস্টার অঙ্কুশ দত্ত। উনি আমাদেরকে অনেক সাহায্য করেছেন এই টুর্নামেন্টটা পেতে। তো ওনার হাত ধরেই আমরা এগোই আর আমরা এই টুর্নামেন্টটা পেয়েছি। আওয়ার হার্টফেল থ্যাঙ্কস টু আইটা অলসো, অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন, কারণ ওরা যদি আমাদেরকে এই অপরচুনিটি না দিত তাহলে আমরা এই টুর্নামেন্টটা করতে পারি না। অ্যান্ড আই ফিল প্রাউড বিইং দ্য টুর্নামেন্ট ডিরেক্টর। এটা একটা গর্বের বিষয় আমার জন্য। আমরা অনেক টুর্নামেন্টসই আয়োজন করেছি, কিন্তু এরকম একটা প্রেস্টিজিয়াস ইভেন্টে টুর্নামেন্ট ডাইরেক্টর হওয়াটাও একটা সৌভাগ্যের ব্যাপার। অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু মাই ক্লাব মেম্বার্স ফর অ্যাসাইনিং মি দিস রেসপন্সিবিলিটি। আমাদের টুর্নামেন্টটা হবে, ইট স্টার্টস ফ্রম 35, 45, 50, 55, 60। এটার মধ্যে মেন্স ইভেন্টও থাকবে, লেডিস ইভেন্টও থাকবে, সাথে উইল বি হ্যাভিং মিক্সড ডাবলস ইভেন্টস অলসো। তো এখন পর্যন্ত আমাদেরকে যেরকম অলরেডি সেক্রেটারি স্যার বলেছিল যে আপনাদেরকে যে উই হ্যাভ মোর দ্যান 100+ এন্ট্রেন্স অ্যান্ড উই হ্যাভ 8 লেডিস এন্ট্রিজ অলসো। লেডিস এন্ট্রিটা একটু কম হয়েছে কারণ আমাদের মোস্টলি লেডিস যারা খেলছেন এখন সার্কিটে, ওরা ইন্ডিয়া রিপ্রেজেন্ট করতে ওরা পর্তুগালে আছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যেখানে চলছে, যার জন্য আমরা নাহলে আরও 8 জন আরও লেডিস পেতাম আমরা। এমনিতেও লেডিস প্লেয়ার্স কম আছে, কিন্তু যারা আছে ওদের মধ্যে আমরা এখন 8 জনকে পাচ্ছি। তো হোপফুলি উইথ দ্যাম উইল হ্যাভ এ ভেরি নাইস টুর্নামেন্ট। আর আমাদের ITF-এর তরফ থেকে মিস্টার সুরজিৎ বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে অ্যাজ দ্য চিফ রেফারি। হি উইল সুপারভাইজ অল দ্য ম্যাচেস ফ্রম 25 till 29। সো দিস ইজ অল। আপনারা যদি আপনারা কিছু জানতে চান আমার কাছ থেকে, তাহলে কোন কোন জায়গা থেকে প্লেয়াররা আসছেন এবং স্টার প্লেয়ার এমন কাউকে এখানে আমরা দেখতে পাবো, বা নাম কি এরা? রাইট, ভেরি গুড কোয়েশ্চেন। সো আমাদের এখান থেকে যেটা সব থেকে গর্বের বিষয়, আমাদের এখানে 2 জন ইন্টারন্যাশনাল প্লেয়ারের রিপ্রেজেন্টেশন আছে। একজন ভুটান থেকে পেমা নরবু, আর একজন চিলি থেকে অ্যালকারেস নাম। তো উই এক্সপেক্ট বোথ অফ দেম টু টার্ন আপ। ভুটানের উনি তো কনফার্মেশন দিয়ে উনি অন রোডই আছেন, কাল পেমা নরবু ফ্রম ভুটান অ্যান্ড অ্যালকারেস ফ্রম চিলি, ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ ওরা। আর প্লাস আমাদের অল ওভার ইন্ডিয়া থেকে উই আর হ্যাভিং প্লেয়ার্স ফ্রম চেন্নাই, হায়দ্রাবাদ, ইউপি, দিল্লি, কলকাতা, মিজোরাম, তারপর গুয়াহাটি, মণিপুর অ্যান্ড মিজোরাম স্ট্রং কন্টিনজেন্টে আছে। উই আর হ্যাভিং 9 প্লেয়ার্স ইচ, 18 জন 20 জন ওদের আছে প্লেয়ার্স। উই আর হ্যাভিং প্লেয়ার্স ফ্রম ত্রিপুরা অলসো। সো সব জায়গার রিপ্রেজেন্টেশন আমাদের কাছে আছে। সো হোপফুলি ইফ এভরিবডি কামস আপ অ্যান্ড সাম মোর অফলাইন এন্ট্রি যদি আমরা পাই, ডেফিনেটলি উইল হ্যাভ এ রিয়েলি গুড টুর্নামেন্ট। শিলচরের ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত কারাটে প্রতিযোগিতা। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার আয়োজন করে শতগান কারাটে ডু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আসাম। অনুষ্ঠানটি সহযোগিতা করেছে অল আসাম কারাটে অ্যাসোসিয়েশন এবং এটি সংযুক্ত রয়েছে শতগান কারাটে ডু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন।
জাতীয় পর্যায়ের এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে দেশ জুড়ে বিভিন্ন রাজ্য থেকে আগত প্রতিযোগিতারা অংশগ্রহণ করেন। খেলোয়াড়দের লড়াইয়ে ছিল শৃঙ্খলা, দক্ষতা ও মার্শাল আর্টের অনন্য প্রদর্শনী। অনুষ্ঠান উদ্বোধনে উপস্থিত ছিলেন ক্রীড়া ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। দিনের শেষে বিভিন্ন বিভাগে সেরা প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। नमस्ते, मेरा नाम सायन भट्टाचार्य जी है। हम लोग पहली बार की तरह सिलचर इंडिया क्लब इंडोर स्टेडियम में नेशनल लेवल के कराटे चैंपियनशिप कर रहे हैं। फर्स्ट इनविटेशनल SKI नेशनल कराटे चैंपियनशिप 2025। हमारे इस गेम में कराटे चैंपियनशिप में करीब त्रिपुरा, अगरतला, करीमगंज, कोलकाता, यूपी, दिल्ली सभी स्टेट से बच्चे पार्टिसिपेट कर रहे हैं। अराउंड 150 स्टूडेंट्स हमारे पार्टिसिपेट कर रहे हैं हमारे इस गेम में। और ये कितने दिन का? जी, एक ही दिन का गेम है। ये ऑर्गेनाइज बाय शोतोकान कराटे डू इंडियन एसोसिएशन असम और सपोर्टेड बाय शोतोकान कराटे डू इंडियन एसोसिएशन। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট, ইউথস অ্যাগেন্স্ট সোশ্যাল ইভিলস ইয়াসি, বারখোলা বিধানসভা কমিটির সহযোগিতায় রতনপুর কলোনির শনি মন্দিরে এক বিনামূল্যে চক্ষুছানির রোগ শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবিরের অনুষ্ঠিত হয়। চৌধুরী আই হসপিটাল শিলচরের ডাক্তার সোহম চক্রবর্তী এবং চক্ষু বিশেষজ্ঞ মাইকেল ত্রিপুরা মোট 120 জন রোগীর পরীক্ষা করেন। তাদের মধ্যে 26 জনের ছানি ধরা পড়ে। সবার ছানি অপারেশন 1 সপ্তাহের মধ্যে শিলচর চৌধুরী আই হসপিটালে বিনামূল্যে করা হবে বিভিন্ন ধাপে। আজ রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ক্লাব ভ্যালি ভিউ এর পক্ষ থেকে সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, শামসুল ইসলাম, গাইডিং লায়ন সঞ্জীব রায় এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইয়াসির পক্ষ থেকে ক্যাম্প ইনচার্জ সজল কান্তি দাস, রামপ্রসাদ দাস, পিঙ্কি সিং দাস এবং সঞ্জীব দাস উপস্থিত ছিলেন। ট্রাস্টের পক্ষ থেকে প্রিয়ম চৌধুরী শিবিরের সমন্বয়ক ছিলেন। গাইডিং লায়ন সঞ্জীব রায় স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এই শিবিরকে সফল করে তুলতে তাদের অসাধারণ সহযোগিতার জন্য। প্রথমেই আমি প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসিকে, তার সাথে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তার সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই রতনপুরবাসীকে এত সুন্দর একটা চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করার জন্য। তো আজ আমরা রতনপুরে এসেছি, শনি মন্দিরে ক্যাম্পটা হয়েছে। তো এখন পর্যন্ত আমরা প্রায় 125-26 জনের আমরা পেশেন্টকে দেখা হয়ে গেছে, যাদের মধ্যে 26 জনের ছানি শনাক্তকরণ করা হয়েছে, যাদেরকে আমরা বিভিন্ন তারিখে আমরা অপারেশন করব। তার সাথে আমরা বিনামূল্যে ওষুধও বিতরণ করেছি। তো আমরা আশা রাখছি এই যে আগামীতেও আমরা এরকমভাবে ক্যাম্প করে মানুষের স্বার্থে যেন আরো কাজ করতে পারি। এই বলে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ ও প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট এবং ইয়াসির সহযোগিতায় আজকে আমরা সফলভাবে রতনপুর কলোনিতে একটা চক্ষু শিবির আয়োজন করতে পেরেছি। যে 26 জনের ছানি শনাক্ত করা হয়েছে ওদেরকে আমরা ধাপে ধাপে চৌধুরী আই হসপিটালে অস্ত্রোপচার করবো বিনামূল্যে এবং আজকে আমরা ঔষধও বিতরণ করেছি বিনামূল্যে। আজকে এই ক্যাম্পকে সফল করতে ইয়াসি সক্রিয়ভাবে সহযোগিতা করেছে এবং আমাদের ক্যাম্প ইনচার্জ সজলকান্তি দাস ওনার সক্রিয় ভূমিকায় এবং রামপ্রসাদ এবং ওনাদের সহযোগীর সক্রিয় ভূমিকায় আজকে আমরা সফল আয়োজন করতে পেরেছি এবং আমরা আশাবাদী এই 3 দিন সংগঠন মিলে আগামী দিনেও, যেহেতু আমরা জিরো ক্যাটারাক্টে বিশ্বাস করি, জিরো ক্যাটারাক্ট মিশন নিয়ে কাজ করে যাচ্ছি, আমরা সমগ্র বিশ্বে জিরো ক্যাটারাক্টের দায়িত্ব নিয়ে মাঠে নেমেছি। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ সেই দায়িত্ব পালন করবে। আগামী দিনে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা কাজ করব। নগদিরগ্রাম চাঁদপুর জিপির কার্যালয় স্থানান্তরের ষড়যন্ত্রের বিরোধিতায় সরব হলেন এলাকার অসংখ্য জনসাধারণ। রবিবার সকালে চান্দপুরে আয়োজিত নাগরিক সভায় বিভিন্ন বক্তারা বেরাবাকে জিপির কার্যালয় স্থায়ী করার দাবি তুললেন। এতে বিভিন্ন যুক্তি তুলে ধরে বক্তারা জানান, পঞ্চায়েত ডিলিমিটেশনের পর নগদিরগ্রাম এবং চান্দপুর জিপির কার্যালয় এক জিপিতে থেকে যায়। তবে জনগণের সুবিধের কথা চিন্তা করে বেরাবাকের থাকা পুরনো চান্দপুর জিপির কার্যালয়টি নগদিরগ্রাম চান্দপুর জিপির জন্য স্থায়ী অফিস করতে দাবি জানান। জিপির বেশি সংখ্যক গ্রুপের নাগরিকেরা সহজে বেরাবাকের অফিসে আসতে পারবেন এবং প্রয়োজন পড়লে ব্লক অফিসে যেতেও সুবিধে হবে। তাই বেরাবাকে থাকা কার্যালয়টি নগদিরগ্রাম চান্দপুর জিপির স্থায়ী অফিস হিসেবে ঘোষণা দিতে জেলা প্রশাসন ও বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি তুলেন জিপির একাংশ নাগরিকেরা। স্থানীয় বিশিষ্ট নাগরিক ফিরদৌস লস্করের পৌরোহিত্যে আয়োজিত
নাগরিক সভায় বক্তব্য রাখেন বীরদন সিংহা, রহিম উদ্দিন লস্কর, মুন্না নাথ, আফসানা বেগম ও মৌলানা জাকারিয়া আহমেদ সহ অন্যান্যরা। আমরা এটা কোনো মতে মানছি না, মানবো না। কারণ কিটা, আজকে কয়েকদিন আগে আমরা গাঁও সভা মিটিং করছেন, আমরা পঞ্চায়েত মধ্যে প্রতিনিধি সাজিয়ে গাঁও সভা মিটিং করছেন, করিয়ে এখানে খোয়া হয়েছে যে পঞ্চায়েত অফিস বেড়াবাগ 3 দিন করবা, কাবুগঞ্জে যেটা আছে এখানেও 3 দিন করবা। আমরা এটা মানিয়ে নিলাম, ঠিক আছে। এখন কিছু ষড়যন্ত্র চক্রান্তে দেখা যায় কাবুগঞ্জ তারা পুরাপুরি নেওয়ার প্রচেষ্টা করে। এখন যদি কাবুগঞ্জ যদি পঞ্চায়েত অফিস যাই গিয়া, আমার মা বোন সকল আসেন, এসএসজি মহিলা আসেন, সব কিছু আমরা ব্লক হইলে শুনাই, থানা শুনাই। আজকে কাবুগঞ্জ যদি আমরা পঞ্চায়েত অফিস থেকে মা বোন সকল যেতে লাগবো ব্লক থেকে এটা শিলচার, বহুত আমরা পরিশানি হয়েছে। তাই আজকে যেটা আমরা যখন আগে জিপি 2টা আসলো, একটা হইলো চাঁদপুর, একটা হইলো নদীগ্রামে তারা পঞ্চায়েত অফিস আসলো কাবুগঞ্জ, আমরা চাঁদপুরে বেড়াবাকে আমরা পঞ্চায়েত অফিস। আমি চাই 2টা বল থাকুক। আপনি জেলা পঞ্চায়েত মহোদয়ের প্রতিনিধি কথা দিয়েছিলাম যে বেড়াবাগ 3 দিন করতা, কাবুগঞ্জে 3 দিন করতা, এটা আমরা চাই। আর যদি এটা সরিয়ে নিয়ে কাবুগঞ্জ নেওয়া হয়, আমরা বৃহত্তর আন্দোলনে যাইব, হাজার হাজার জনতা আমরা রাস্তায় যাইব, হাজার হাজার জনতা আমরা রাস্তায় যাইব। এটার ব্যাপারে লাগে আমরা একটা মেমোরেন্ডাম মন্ত্রী কৌশিক রায়, এমএলএ, ডিসি মহোদয় সবার কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিব, যাতে আমরা এই অফিসটা আমরা এখানে বল থাকে। আজকে মা বোন আপনারা সবাই আছেন, সবার অবগত। আজকে যদি কাবুগঞ্জ যদি এইটা অফিস যায়, আপনারা যাইতে কতটা অসুবিধা হইব। আজকে আমরা 7টা 8টা গ্রুপের লোক এখানে একত্রিত আছি, আমরা একমত 7-8টা গ্রুপের আমরা মানুষের একমত যে আমরা পঞ্চায়েত অফিস এখানে 3 দিন থাকুক, 3 দিন কাবুগঞ্জে হোক। আমরা কইলেন না কাবুগঞ্জ থেকে আইতে করি, আপনারা কিতা সাপোর্ট করেন, কোনো তথ্য নেই না শান্তপুর যাইতে আমরা 7-8টা গ্রুপের মানুষ এখানে আমরা উপর 3 দিন করুক, কাবুগঞ্জ সব বল থাকুক। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। নমস্কার।